গাইস এখন পর্যন্ত এই প্ল্যানেটের সবথেকে পাওয়ারফুল ফোন নিয়ে চলে এলাম, যার বেঞ্চমার্ক স্কোর ছিল অবাক করার মতো। বলছি ROG Phone 7 আল্টিমেটের কথা। নাম শুনেই বুঝতে পারছেন কিসের কথা বলছি। আর আজকের এই ভিডিওতে আপনারা ফোনটির প্রাইস, ক্যামেরা, স্পেসিফিকেশন, সেই সাথে ফোনটির গেমিং পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবেন। তাহলে বুঝতে পারছেন ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল স্মার্টফোনের ভিডিওটি কেমন হতে যাচ্ছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। গাইস ডিজাইনে যদিও তেমন কিছু বলার নেই, ROG Phone 6 এর মতনই প্রায় সেম ডিজাইন করা হয়েছে, তবে এখানে যে সেকেন্ড ডিসপ্লেটি রয়েছে এখানে একটু ভিন্নতা আনা হয়েছে। তাছাড়া ফোনটির নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন এখানে সুন্দরভাবে ROG লেখা রয়েছে, যেটা সত্যি কুল লাগছে। এটা অবশ্যই ROG 6 এ ছিল না। ফোনটি কিন্তু খুবই ভারী, প্রায় 239 গ্রামের মতো। আর হবেই না বা কেন, এতে যে সাইজের ব্যাটারি রয়েছে এটা স্বাভাবিক বললেই ভালো হবে। ওকে, পোর্টস এন্ড বাটন নিয়ে বলে ROG ফোনে সবসময় একটু বেশি কিছু থাকে। নিচে রয়েছে 3.5mm জ্যাক, USB Type-C, মাইক্রোফোন। লেফট হ্যান্ড সাইডে নিচের দিকে দেখতে পাবেন টিল কালারের সিম কার্ড ট্রে, যেটা দেখতে অসম লাগছে। দেন এখানে পেয়ে যাবেন আরো একটি USB Type-C পোর্ট। টপে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলিং মাইক। ওয়েট, এখনো শেষ হয়নি। রাইট সাইডের দুই পাশে রয়েছে এয়ার ট্রিগার, ভলিউম রকার এবং এখানে আরো একটি মাইক্রোফোন রয়েছে, যার মানে উপরে একটা, নিচে একটা এবং এখানে রাইট সাইডে মোট 3টি মাইক্রোফোন রয়েছে এবং এখানে রয়েছে পাওয়ার বাটন। জি, এবার শেষ। এত কিছু শুধু ROG ফোনেই দেখতে পাবেন। কমপ্লিটলি গেমিং সেটআপ। গাইস এখানে যে ব্ল্যাক কালারের ব্যাক দেখতে পাচ্ছেন, এটা আমি শিওর আপনি স্মার্টফোনে আজ পর্যন্ত কখনোই দেখেননি, যেটা নিয়ে একটু পরে বলছি। ওয়েট ফর দ্যাট। আসুন এবার এই ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে ROG 6 এর সেম ডিসপ্লে পাবেন, অর্থাৎ 6.78 ইঞ্চের FHD+ AMOLED ডিসপ্লে এবং সাথে রয়েছে 165 Hz এর রিফ্রেশ রেট। তবে এখানে রিফ্রেশ রেট অটোমেটিক্যালি চেঞ্জ না হলেও আপনি ম্যানুয়ালি 60, 90, 120 Hz এভাবে চেঞ্জ করতে পারবেন। এবারে ব্রাইটনেস কিন্তু বাড়ানো হয়েছে। এখানে রয়েছে 1500 নিটস এর পিক ব্রাইটনেস। এর মানে গেমিং আপনি আরামসে করতে পারবেন, ঘরে বলেন বা বাইরে বা সানি কন্ডিশনে আরামসে গেম প্লে করতে পারবেন। ওকে, বেজেল নিয়ে বলে দেখুন এটা গেমিং ফোন, তাই বেজেল একটু মোটা থাকাটা স্বাভাবিক। সাইডের বেজেল ডিসেন্ট ছিল, চিনও ডিসেন্ট কোয়ালিটি ছিল। আর এখানে কিন্তু কোনো 5 হোল কাট আউট দেখতে পাবেন না, কারণ এটাকে উপরে যে বেজেল রয়েছে এখানে বসানো হয়েছে। ওকে, স্পেসিফিকেশন নিয়ে বলে এখানে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপ, যেটা আপনারা জানেন এটা একটা বিস্ট। সাথে 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 এর স্টোরেজ রয়েছে। আর এরকম দুর্দান্ত কম্বিনেশনে যদি পারফরমেন্সের কথা বলি, এর আন্তত স্কোর 1.3 মিলিয়নের উপরে আসে। গিগবেস স্কোর দেখতে পাচ্ছেন, এখানে ডেফিনেটলি হাইয়েস্ট আন্তত স্কোর দেখতে পাবেন। আর যদি বলি গেমিং এর কথা, এখানে গেনশিন ইম্প্যাক্ট হাইয়েস্ট সেটিংস এ 60 FPS পর্যন্ত পেয়ে যাবেন কন্টিনিউয়াসলি। যেমনটা জানেন গেমটি 30 থেকে 35GB এর। আর যদি বলেন সিএড এর কথা, এটাও কন্টিনিউয়াসলি 120 FPS পেয়ে যাবেন। আমার মনে হয় এরকম পারফরমেন্স খুব বেশি ফোনে দেখতে পাবেন বলে মনে হয় না। আর গেমিং করবেন আর থার্মালের কথা আসবে না, এরকমটা কি হয়? এখানে ফোনটি খুব একটা গরম হয় না। তাছাড়া যেমনটা জানেন এখানে Asus দিচ্ছে AeroActive কুলার 7, যেটা আপনার ফোনকে কুল রাখবে। শুধু ফোনের ব্যাক না, এবার যাতে ডিসপ্লেও গরম না হয় তার জন্য এখানে একটা ভেন্ট থাকছে, যেটা ডিসপ্লেকে ঠান্ডা রাখতে হেল্প করবে। ওকে, এত সব করার জন্য দরকার পাওয়ার, আর এই পাওয়ার দিবে 6000 mAh এর ব্যাটারি। বাট প্রবলেম একটা, বক্সে 33 ওয়াটের চার্জার রয়েছে। হ্যাঁ, যদিও ফোনটি 65 ওয়াটের চার্জার সাপোর্ট করে, বাট অন্যান্য ফোন যদি দেখেন 100 ওয়াট, 200 ওয়াটের চার্জার দিচ্ছে, বাট এরা এখনো 33 ওয়াটের উপর আছে। যদি ওএস নিয়ে বলি, এখানে Android 13 রয়েছে আউট অফ দ্য বক্স এবং Asus বলছে 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ওকে গাইস, যেমনটা বলেছিলাম এটা অন্য কোনো ফোনে দেখতে পাবেন না। জি, এটা এভাবেই খুলে যায়। এটাকে AeroActive পোর্টাল বলে। এটা বেশ দারুণ। কানেক্টিভিটি নিয়ে বলে এখানে রয়েছে 5G, Wi-Fi 6E এবং এখানে Wi-Fi 7 পাবেন যখন 7 আসবে। ব্লুটুথ 5.3 ডুয়াল 4G ভোল্টি এবং NFC এর সাপোর্টও রয়েছে। লেটস টক অ্যাবাউট ক্যামেরা। এখানে যে প্রাইমারি ক্যামেরাটি রয়েছে এটি 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 8 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবেন। গাইস যেমনটা জানেন এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তাই ক্যামেরায় অতটা ফোকাস নেই। তাই বলে ক্যামেরা খারাপ এমনটা নয়, ডিসেন্ট ফটো তুলতে পারবেন। বিশেষ করে যদি বলি Sony IMX766 সেন্সরের কথা। চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ওকে গাইস, এর প্রাইসের কথা আসলে ইন্ডিয়ায় 1 লক্ষ রুপি পড়বে, আর বাংলাদেশে হয়তো 1,20,000 বা এর থেকে বেশি পড়তে পারে। অবশ্যই প্রাইসটা আসলে একটু বেশি। এই প্রাইসে অ্যাপল, স্যামসাং আগে জায়গা দখল করে বসে আছে। সেখানে এই ফোনটি কেমন হবে তা কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া এর ক্যামেরা বলেন বা ডিজাইন অসম ছিল, আর পারফরমেন্স নিয়ে তো কিছু বলারই নেই। তো মোস্ট পাওয়ারফুল গেমিং ফোনের ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।